দ্বিতীয় সিদ্ধান্ত কি দিলেন? বললেন গ্রহণ আরম্ভ হওয়ার আগের থেকেই আমাদেরকে অসুষ পালন করতে হবে। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে ঠাকুর সেবা বন্ধ। মনে করে সূর্যগ্রহণ হয়েছে আজকে বিকাল 5টার সময়, তাহলে ভোর 5টার মধ্যেই ঠাকুর সেবা করতে হবে। করে ঠাকুর সেবা বন্ধ। আর ঠাকুর ঘরে যাওয়া যাবে না, ঠাকুরের স্নান করানো যাবে না, আরতি করা যাবে না, শৃঙ্গার করা যাবে না, সকালের বাল্যভোগ দেওয়া যাবে না, মধ্যাহ্নের 12টার ভোগও দেওয়া যাবে না, বিকাল 4টার ভোগও দেওয়া যাবে না, সম্পূর্ণ বন্ধ। কারণ আদিত্য গ্রহণে প্রাপ্ত পূর্ব জাম চতুষ্টয়ম, 4 জাম আগে, মানে 4 প্রহর, 1 প্রহর সমান 3 ঘন্টা। এই জন্য 12 ঘন্টা আগেই আপনার শরীরে অসুষ লেগে গেছে। গ্রহণে অসুষ হয় আমাদের। অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা যাবে না, এই জন্য যাওয়া নিষেধ, ঠাকুর সেবা করা নিষেধ। গ্রহণ চলাকালীন সময়ে যদি কেউ ভোজন করে, সে তো মাংস ভোজনের যে পাপ, সেই পাপ হয়। ন কুর্যাত ভোজনম বিদ্বান কুর্যাচ্চেত মাংস ভোজনম। এই জন্য গ্রহণ অবস্থায় ভোজন করা নিষেধ। সূর্য গ্রহণে তো ইয়ানিসম পূর্বম চতুষ্টয়ম, চন্দ্র গ্রহণে তো জামাং স্ত্রী ও বালা বৃদ্ধা স্তু বৈরিণাম। চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে আমাদেরকে অসুষ পালন করতে হবে। হ্যাঁ, ওই কিছুদিন আগেই মহাপ্রভুর আবির্ভাবের সময় ফাল্গুনী পূর্ণিমাতে আমাদের চন্দ্রগ্রহণ হয়েছে। তো চন্দ্রগ্রহণে 9 ঘন্টা, এদিকে বিকাল 3:20 গ্রহণ কস্য হবে, যার কারণে সকাল 6:20 মধ্যে ভগবত সেবা পূজা বন্ধ, আর করা যাবে না। এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করার বিধান দিয়েছেন। বাল বৃদ্ধান্তর গ্রহেণ জামাত পূর্ব চতুষ্ট, একমাত্র যারা বৃদ্ধ মানুষ, যারা শিশু, বালক, যারা রোগী, তাদের ক্ষেত্রে গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগে সম্পূর্ণ খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া বন্ধ। অন্যদেরকে বলছে 6 ঘন্টা আগে বন্ধ করে দাও, 9 ঘন্টা আগে বন্ধ করে দাও খাওয়া দাওয়া, তোমারই মঙ্গল হবে। সূর্যেন্দ্র গ্রহণ যাবৎ তাবৎ কুর্যজপাদিকম, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যতক্ষণ চলবে ততক্ষণ সময় আপনি হরিনাম জপ করবেন। গ্রহণ চলাকালীন অবস্থায় ব্যাসাসনে বসে পাঠ করতে পারবেন না, গীতা ভাগবত হাতে নিয়ে পাঠ করতে পারবেন না। শুধু শুধু হরিনাম জপের বিধান আছে, মালা। কারণ অসুস্থ অবস্থায় গীতা ভাগবত হাতে নিয়ে পড়া নিষেধ। আপনার যে কটা শ্লোক মুখস্থ আছে শ্লোকগুলো আবৃত্ত করুন, কণ্ঠস্থ আছে সেইগুলো আপনি আবৃত্ত করুন, আর না হলে হরিনাম করেন। এত বই নয়, গ্রন্থ, বুঝেছেন? এই জন্য নিষেধ করা আছে। গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবস্ত্রকে স্নান করবেন। যতগুলো বস্ত্র আপনার শরীরে আছে ততগুলো বস্ত্র নিয়ে আপনাকে স্নান করতে হবে। একটা বস্ত্র খুলে রাখতে পারবেন না, স্নান করে এসে আমার ওটা পরে নিব, হবে না। শরীরের মধ্যে যতগুলো বস্ত্র আছে সব বস্ত্রে আপনাকে স্নান করতে হবে। যদি আপনি স্নান না করেন, আগামী গ্রহণ পর্যন্তই আপনি অসুষ, আপনার শরীরে আপনার বিগ্রহ সেবার অধিকার নেই, ভগবত সেবার অধিকার নেই। এবার বলছেন গ্রহণ চলাকালীন অবস্থায় কখনো ঘুমাবেন না, চন্দ্রগ্রহণ হোক আর সূর্যগ্রহণ হোক।
আমরা মনে করি খালি গর্ভবতী নারীদের ঘুমাতে নেই, এমনটা কত লেখেনি শাস্ত্রে। শাস্ত্রে বলতেছে স্ত্রী হোক পুরুষ হোক কাউকে ঘুমাইতে নেই। গ্রহণ চলাকালীন অবস্থায় বসে হরিনাম জপ করবেন, ঘুমাবেন না। কেন? নিদ্রায়াং জায়তে রোগ। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি আপনি ঘুমান তো একটা রোগ সারার আগে আরেকটা রোগে ধরে বলবে, ওই রোগের ডাক্তার দেখে ভালো হতে হতে আরেকটা রোগ ধরে ফেলবে, আপনাকে ব্যাধি এসে বিবাহ করবে, একের পর এক আপনার ব্যাধি লেগেই থাকবে। এই জন্য নিদ্রায়াম জায়তে রোগ। চন্দ্রগ্রহণ হোক সূর্যগ্রহণ হোক, গ্রহণের সময় ঘুমাবেন না। তারপরে কি বলছেন? মূত্রে দরিদ্রতাং মুচ্চয়। গ্রহণ চলাকালীন সময় যদি কেউ প্রস্রাব করে গিয়ে, তার জীবনে দরিদ্রতা আসবেই আসবেই আসবে। তো নিজেই তো আমরা নিজের কর্মফল তৈরি করি, আর নিজেকেই ভোগ করতে হয়। সেরকম থাকতে হবে। জল গ্রহণ কত 2 ঘন্টা থাকে, 2.5 ঘন্টা থাকে, 3 ঘন্টা থাকে, ঠিক না? আপনি গ্রহণ আরম্ভ হওয়ার আগে সেরে চলে আসুন, সেই সময় জলটা খাবেন না, আর গ্রহণ করে আবার যাবেন। শরীরের নাম মহাশয়, যাহা শোয়াইবেন তাহাই সয়। আপনি 24 ঘন্টা সময় থাকতে পারছেন একাদশী ব্রত নির্জলা, আর গ্রহণে 3 ঘন্টা সময় থাকতে পারবেন নির্জলা, মনের ব্যাপার। রুগীকে তো 3 ঘন্টা আগে বলছে গ্রহণে 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া করো, বলেছেন। এবার বলছেন নিদ্রায়াং জায়তে রোগ মূত্রে দরিদ্রতা মুঞ্চয়েৎ। তো আপনি যদি গ্রহণ চলাকালীন অবস্থায় গিয়ে প্রস্রাব করেন তো আপনার দরিদ্রতা আসবে আপনার জীবনে, এর থেকে বেশি কিছু তার ক্ষতি হবে না, দরিদ্রতা আসবে। পূজ্যস্য কৃমিজুনয়। যদি পায়খানা করেন গিয়ে, তাহলে কৃমিজনিতে জন্ম হবে আপনার গ্রহণ চলাকালীন অবস্থায়। পূজ্যস্য পূজ্যস্য কৃমিজুনয়। 7 মিথুনে গ্রাম্য শকুর। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কি স্ত্রী সহবাস করে তাহলে তার পরজন্মে শুকর হতেই হবে, শুকর হয়ে জন্মগ্রহণ করতে হবে। অভঙ্গেচ্চ ভবেৎ কুষ্টি। গ্রহণ চলাকালীন অবস্থায় আপনার সরিষার তেল মালিশ করে মর্দন করতেছেন, যে গ্রহণ শেষে স্নান করে নিব, এখন তেল একটু মালিশ করে নিই ভালো করে, এই ফাঁকে বসে বসে মর্দন করেন, তাহলে আপনার কুষ্ঠ রোগ হবে পরজন্মে। ভবেৎ কুষ্টি। ভোজনের চেয়ে অদুগ্গতিম। আর গ্রহণে যদি আপনি খাওয়া দাওয়া করেন আপনার উদরাম রোগ হবে, পেটের রোগ আপনার কখনো ভালো হবে না, সব সময় আপনার পেটের রোগ লেগেই থাকবে। বচনের চেয়ে ভবেৎ সর্পম। গ্রহণ চলাকালীন সময়ও আপনি আজে বাজে কথা বলে যাচ্ছেন, গল্প করে যাচ্ছেন, ভগবানের নামটা নিচ্ছেন না, তাহলে পরজন্মে আপনাকে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে। বধেচ নরকম ব্রজের। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কোনো প্রাণী হত্যা করেন তাহলে নরক থেকে আর মুক্তি নেই, এমনই নিয়ম। তো এইভাবে নিয়ম দিয়েছেন। সংক্রমণে গ্রহণের চৈব ন স্নানাৎ যৎস্মানব। গ্রহণ সমাপ্ত হওয়ার পরেও যারা স্নান করে না তারা 7 জন্ম কুষ্ঠরোগী হয়, দুঃখভাগী হয় এবং দরিদ্রতা প্রাপ্ত হয়ে থাকে। এই জন্য গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সবস্ত্রে স্নান করে নিতে হয়। যাই হোক, এখন অসুরেরা ভালো করে বুঝতে পারল যে এইসব ভগবান বিষ্ণুর চালাকি। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে এসে তাদেরকে অমৃত পানে বঞ্চনা করেছেন, মোহিত করে। এই জন্য ধর ধর মার মার শুরু হয়ে গেছে। দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য ভগবান মোহিনী রূপ ধরে এসেছেন, ধর ধর মার মার শুরু হয়ে গেল। বিশাল যুদ্ধক্ষেত্র আরম্ভ হয়ে গেল, শুরু হলো যুদ্ধ।
ময়দানবের তৈরি করা বিমানের মধ্যে উঠলেন বিরোচনের পুত্র বলিরাজ। সসৈন্য নিয়ে বিমানে উঠে আরম্ভ করলেন দেবতাদের সঙ্গে যুদ্ধ। কিন্তু দেবতারা তো তখন অমৃত পান করে নিয়েছে, তারা অমর হয়ে গেছে, তাই তাদের মৃত্যু নেই, তাদের সঙ্গে যুদ্ধ করে পারছেন না। ভয়াবহ যুদ্ধ, একে দেবাসুর সংগ্রাম নামে প্রসিদ্ধ। সেই যুদ্ধেতে বলিরাজ মারা গেলেন, নমুচি দানব মারা গেলেন। এইভাবে বড় বড় যত সৈন্য ছিলেন সব একে একে সব মারা গেলেন। দেবতারা জয় লাভ করে স্বর্গে উপস্থিত হয়ে গেলেন, জয় লাভ করে নিলেন তারা। এইবার দেখেন কি হল। শুক্রাচার্য শুনতে পেলেন যে আমার যত দৈত্য দানব অসুর রাক্ষস ছিল সবাই সেখানে যুদ্ধে মারা গিয়েছে, আর দেবতারা স্বর্গরাজ্য দখল করে বসে আছে, অমৃত পান করে তারা খুব আনন্দে মত্ত আছে। ভগবান বিষ্ণু অষ্টভুজা রূপ ধারণ করেছেন, কৌস্তুভমণি গলায় দিয়ে দেবতাদেরকে রক্ষা করতেছেন। শুক্রাচার্য আসলেন এবং মৃত সঞ্জীবিনী মন্ত্রের দ্বারা যারা যারা যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল সবাইকে সুস্থ করে নিয়ে চলে গেলেন, বাঁচিয়ে দিলেন অসুরদেরকে। শুক্রাচার্য বাঁচিয়ে দিলেন, দিয়ে নিয়ে চলে গেলেন। নেওয়ার পরে বললেন, খবরদার তোমরা কেউ এখন যুদ্ধ করতে যেও না, এখন তোমাদের প্রতিকূল অবস্থা, এই অবস্থায় যুদ্ধ করলে তোমরা কখনো জয়লাভ করতে পারবে না। অতএব যুদ্ধে জয়লাভ করার জন্য অপেক্ষা করো, অনুকূল পরিবেশ আসুক, তখন তোমরা যুদ্ধে জয় করতে যাবে, এর আগে যাওয়ার দরকার নেই। ততদিন তোমরা বসে হরি ভজন করো, ভজন করে শক্তি লাভ করো, তবেই কি দেবতাদেরকে পরাজয় করতে পারবে। সাধু সেবা দেও, বৈষ্ণব সেবা দেও, আর ভজন করো। শুক্রাচার্যের পরামর্শ অনুসারে বলি থেকে আরম্ভ করে সবাই সাধন ভজন করতে শুরু করে দিলেন। এদিকে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত। তিনি দেবাদিদেব মহাদেবকে বললেন, হে মহাদেব, আপনি ভগবানের সমস্ত অবতার লীলা দর্শন করলেও মোহিনী অবতারটা আপনি দেখতে পান নাই। এমন এক অদ্ভুত অবতার, মোহিনী অবতার, যে দেখেছে সেই মোহিত হয়ে গিয়েছে। মহাদেব তখন ভগবানের মোহিনী অবতার রূপ দর্শন করার জন্য নন্দী এবং পার্বতীকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হয়েছেন। ও সতী ছিলেন, সতীকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন। অনুচর বর্গের সহিত গিয়ে উপস্থিত হয়েছেন বৈকুণ্ঠে। ভগবানকে অনুরোধ করলেন, প্রভু আমি আপনার মোহিনী রূপ দর্শন করতে চাই। ভগবান বললেন, এখন না, যথাসময়ে আমি তোমাকে মোহিনী রূপ দেখাবো, কারণ এখন তুমি অনেকজন লোক সঙ্গে এসেছো, তো এই অবস্থায় তুমি আমার মোহিনী রূপ দর্শন করে ঠিক থাকতে না পারো, তাদের কাছে লজ্জা পাবে। মহাদেব বলছেন, আমি কামদেবকে পর্যন্ত ভস্ম করে দিয়েছি, তথাপিও আমার উপরে আপনার আস্থা আসে না। কাম তো আমাকে কিছুই করতে পারে না, পারবেও না, অতএব আপনার মোহিনী রূপ দেখান। ভগবান বলছেন, এখন না, এখন না, পরে। মহাদেব মনে একটু দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আমি যদি সেই 20 বক্ষর না করতাম, সমুদ্র মন্থন হতো না। আমি 20 বক্ষর করলাম বলে সমুদ্র মন্থন হলো, সবাই সবকিছু ভাগ করে নিল, আমাকে কেউ কিছু দিল না। আর তারপরে মোহিনী রূপ দর্শন করতে আসলাম, আর সেটাও এখন ভগবান আমাকে দর্শন করাবেন না। এই জন্য মনটা একটু দুঃখপূর্ণ হয়ে গেল, মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। ভগবান তখন চিন্তা করলেন যে, যা বাবা, ভালোর জন্য বললাম, কিন্তু ভালো তো শুনতে গেল না, তো দেখ কি হয় পরিণতি।
মুহূর্তের মধ্যে ভগবান মায়ার দ্বারা একটি বিশাল বন তৈরি করে দিয়েছেন। সেই অরণ্যের মধ্যে ফুটবল খেলার মাঠ তৈরি করে দিয়েছে। ভগবান মোহিনী রূপ ধারণ করে বল খেলতে শুরু করে দিয়েছেন। মহাদেব কৈলাসে যেতে না যেতে নজর পড়ে গেছে, আরে এইখানে। মহাদেব পর্যন্ত মোহিত, ভগবানের লীলা বুঝতে পারলেন না। মোহিনীকে দর্শন করে এমনই মোহিত হলেন, মোহিনীকে ধরার জন্য, অঙ্গস্পর্শ করার জন্য, তাকে আলিঙ্গন করার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন। পাশে যে সতী আছে, নন্দী আছে, শিবের এত অনুচর আছে, এই জন্য কাম হলো অন্ধ। কাম এমন এক বস্তু মানুষকে অন্ধ বানিয়ে দেয়, অজ্ঞানতায় পূর্ণ করে দেয়। তিনি মোহিনীকে ধরতে গেলেন, কিন্তু মোহিনী দৌড়ে পালাচ্ছেন, তিনিও পালাচ্ছেন। মহাদেব মোহিনীর অঙ্গস্পর্শ পেয়ে তিনি রেতস্খলিত হয়েছিল। মোহিনী যখন দৌড়তে শুরু করলেন, মহাদেবও দৌড়তে শুরু করলেন। যেখানে যেখানে মহাদেবের রথ পড়েছিল সেই স্থানে স্বর্ণের খনি, রূপার খনি হয়েছিল, এই কথা জানা যায়। এই তো হলো আমাদের ষষ্ঠ মন্বন্তরের কথা। এই ষষ্ঠ মন্বন্তরের শেষের দিকে ভগবান আরো একটি অবতার নিয়েছিলেন, যাকে বলা হয় মৎস্য অবতার।